আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে ধুন্দল রান্না করব। তা আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এবার আমি বেশ কিছুটা চিংড়ি মাছ দিয়ে ভেজে নেব। চিংড়ি মাছগুলো এই চিংড়ি মাছগুলো একটু ছোট সাইজের। এই চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব। এবার কয়েকটা আলু কেটে রেখেছিলাম, সেটা দিয়ে এই চিংড়ি মাছের সাথে খুব ভালো করে ভেজে নেব। আমি 1 চামচ পরিমাণ লবণ, 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে নিয়ে এটা খুব ভালো করে ভেজে নেব। আমার আলু এবং মাছ ভাজা হয়ে গেছে। আমি এবার একটু পানি দিয়ে এক এক করে সমস্ত মশলা দিয়ে কষিয়ে নেব। আমি জিরার গুঁড়া 1 চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া 1 চামচ পরিমাণ দিয়ে নিয়েছি। এক চামচ পরিমাণ কাঁচামরিচ পেস্ট, 1 চামচ পরিমাণ রসুন পেস্ট, সরিষা পেস্ট 1 চামচ পরিমাণ, পেঁয়াজ পেস্ট 1 চামচ পরিমাণ, আদা পেস্ট 1/2 চামচ পরিমাণ দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। এবার আমি কেটে ধুয়ে রাখা ধুন্দলগুলো দিয়ে দেব। ধুন্দল রান্না করতে খুব বেশি পানি ব্যবহার করা যায় না, খুব সামান্য পানি দিয়ে রান্না করতে হয়। এটা আমি ভালো করে কষিয়ে নেব। এবার আমি এটা একটু নেড়ে চেড়ে ঢেকে রাখবো। তা আপনারা আমার ভিডিওটাকে কোথা থেকে দেখছেন? যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন। তা আমি ঢাকনাটা উঠে নিয়ে আরেকটু নেড়ে দেব। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই ধুন্দল থেকে এমনিতেই পানি বের হয়, তাই বেশি পানি দেওয়ার প্রয়োজন হয় না। আমি সামান্য একটু পানি দিয়ে এটা রান্না করে নেব। এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে যে এত মজা লাগে, তা আপনারা বাসায় যদি না করে খান তাহলে বুঝতেই পারবেন না, আর যদি কেউ খেয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন যে কতটা ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে এই ধুন্দল রান্না। আমি এতে ঝোল রাখবো না, নামিয়ে নিয়েছি। খুব দেখুন কত সুন্দর হয়েছে। তা আপনাদের কার কার এই চিংড়ি মাছ দিয়ে ধুন্দল ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।